পিএম কিষাণ খুশির খবর 2024 নতুন করে যারা আবেদন করতে যান পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে নতুন করে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য। এবার নতুন করে যাদের রেকর্ড হয়েছে অর্থাৎ নতুন করে যারা জমি কিনেছেন, যাদের এইমাত্র রেকর্ড হয়েছে, খতিয়ান কেবলমাত্র তৈরি হয়েছে, যাদের একদম নতুন রেকর্ড জমির, তারাও কিন্তু এবার আবেদন করতে পারবে। আগে কিন্তু 2019 সালের আগের খতিয়ান লাগতো, তাহলে আপনারা আবেদন করতে পারতেন। এখন কিন্তু আর সেটা নয়, 2024 সালে এসে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনারা একদম নতুন করে যারা জমি কিনেছেন, যাদের নতুন রেকর্ড হয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আমরা দেখব নতুন অ্যাপ্রুভাল দেওয়া কবে শুরু হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে নতুন করে নাম নথিভুক্ত করার জন্য প্রথমে আপনাদের এই গুগলে আসতে হবে, এসে পিএম কিষাণ সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ pmkishan.gov.in, এটার যে অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে। আপনারা ওখানে ক্লিক করে দিলেই এখানে এরকম পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ ব্যানার দিয়েছে, এটাকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই যে হোম পেজ রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার, সেটাতে কিন্তু আপনারা প্রবেশ করে যাবেন। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন দিয়েছে, আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু নিচে গিয়ে এই যে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন আরেকটা অপশন রয়েছে, এখানেও কিন্তু ক্লিক করতে পারেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে আপনাদের কি করতে হবে, প্রথমত দেখুন দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি সিলেক্ট রাখবেন। তারপরে আপনার আধার নাম্বার এখানে চাওয়া হবে, আপনারা আধার নাম্বারটা দিবেন। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা চাচ্ছে, তো মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সবার নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে ক্যাপচাটা, এটা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনাকে কি করতে হবে, এই যে গেট ওটিপি রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এবার এই গেট ওটিপির উপরে যখনই আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে আপনার কিন্তু মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা দিবেন। আর সাথে কিন্তু এই যে আপনার আধার নাম্বার রয়েছে, আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানেও একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন। এখানে দিয়ে তারপরে কিন্তু আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। তো নেক্সট কি আসবে আমি আপনাদের দেখিয়ে দিই, আপনারা একটু এখানে দেখেন যে আমি স্ক্রিনশট করে রেখেছি। তো দেখুন এইভাবে একটা ফর্ম কিন্তু খুলে যাবে, যখনই আপনারা মানে ওটিপি দিয়ে সাবমিট করবেন। ওটিপি আসার পরে তারপরে এখানে যখনই সাবমিট দিবেন এই ফর্মটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার প্রথমে দেখুন স্টেট, সেটা আপনি সিলেক্ট করে নিয়েছেন। তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন থেকে। তারপরে এখানে দেখুন কী চাওয়া হয়েছে, সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। প্রথমে ডিস্ট্রিক্ট দিলেন, তারপর সাব ডিস্ট্রিক্ট দিলেন, তারপর এখানে আপনার ব্লকের নাম চাওয়া হচ্ছে, এখানে আপনার ব্লকের নাম দিয়ে দেবেন। তারপর কিন্তু আপনার ভিলেজের নাম চাওয়া হচ্ছে, সেখানে কিন্তু আপনারা ভিলেজের নাম যেটা সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে দেখুন ফার্মার নেম, এটা অটোমেটিক আপনার প্রথমে আধার কার্ডে যেটা রয়েছে সেটা থেকে নিয়ে নেবে। তারপরে জেন্ডার যেটা রয়েছে সেটা এখান থেকে দেখুন আপনার মেল ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন এখানে কি রয়েছে, ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ আপনার যে ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, এসসি এসটি ওবিসি বা জেনারেল যেটা রবে সেটাই কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ফার্মার টাইপ, অর্থাৎ আপনার ফার্মার টাইপটা কি স্মল না বিগ সেটা কিন্তু এখানে জানাতে হবে বা সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন সিলেক্ট আইডি টাইপ, যেটা আধার কার্ড অলরেডি সিলেক্ট থাকবে, এটা চাইলেও আপনি সরাতে পারবেন না, আধার কার্ডটাই কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন এখানে কি বলছে, টাইপস অফ আইডেন্টিটি প্রুফ, সেটা হচ্ছে আধার কার্ড, আপনাকে আধার কার্ড কিন্তু মাস্ট সাবমিট করতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, যেগুলো আপনি প্রথমে ফিল আপ করেছেন এগুলো কিন্তু অলরেডি এখানে ফিল আপ থাকবে। আর এখানে মোবাইল নাম্বার যেটা আপনি প্রথমে দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে থাকবে। আর অ্যাড্রেস যেটা সেটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে কি বলছে, পিনকোড, দেখুন পিনকোড আপনারা বসিয়ে দিলেন। তারপরে এখানে ফাদার মাদার বা হাজব্যান্ড নেম যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আর এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা কিন্তু আপনাদের বসাতে হবে। এবার কথা হচ্ছে এই যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এটাতে অনেকের প্রবলেম হয় যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আমরা কোথায় পাবো। তো আমি আপনাদের বলে দিই, আপনাদের যে খতিয়ান আছে, খতিয়ানের যে ডান দিকে কিউআর কোড থাকে, ধরুন আপনার খতিয়ান এটা, এখানে ধরুন আপনার কিউআর কোডটা রয়েছে, ধরুন এটা কিউআর কোড, তাহলে দেখবেন এখানেই কিন্তু আপনার একটা ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কিন্তু লেখা থাকে, যেটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। আপনাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কিন্তু কিউআরের পাশে, অর্থাৎ এই যে কিউআর কোড থাকবে তার পাশেই কিন্তু দেখবেন একটা থার্ড ব্র্যাকেটে একটা নাম্বার লেখা থাকে, ওই নাম্বারটাই হচ্ছে আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। তো সেটা আপনারা এখানে পুট করে দিবেন, দেওয়ার পরে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন। যখনই নেক্সটের উপরে ক্লিক করবেন দেখবেন যে এই যে এখানে
এই অপশনগুলো রয়েছে। অর্থাৎ নেক্সট তো আপনারা করতে পারবেন না, আর কি স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে রেশন কার্ড নাম্বার সেটা আপনাকে দিতে হবে, ডেট অফ বার্থ সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে অ্যাকসেপ্ট ফর দ্য পিএম কিষাণ মানধন যোজনা। এই মানধন যোজনা যারা নিতে চান, অর্থাৎ মানে ধরুন আপনার যখন 60 বছর হয়ে যাবে আপনারা 3000 টাকা করে পেনশন পাবেন, সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কাটবে, আপনার বয়স অনুযায়ী কিন্তু একটা প্রিমিয়াম আপনাকে পে করতে হবে। যদি আপনি এটা নিতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে এই যে নোতে রেখে দেবেন, আপনি পরে যদি আলাদাভাবে এটা করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো আমি বলবো আপাতত আপনারা নো করে দেবেন, পরে চাইলে আপনারা সেটা আবেদন কিন্তু করে নতুন করে কিন্তু এই মানধন যোজনাতে অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আপাতত আপনারা নো করে দেবেন। তারপরে এখানে ল্যান্ড ওনারশিপ যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনার জমি যেটা রয়েছে সেটা কি আপনার একারই রয়েছে না জয়েন্টে রয়েছে। ধরুন আপনার দুই ভাই রয়েছে, দুই ভাইয়ের একসাথে রয়েছে, সেক্ষেত্রে জয়েন্ট জমি রয়েছে। যদি সিঙ্গেল খতিয়ানা থাকে সেক্ষেত্রে আপনারা সিঙ্গেলটা সিলেক্ট করবেন, যেটা থাকবে সেটা সিলেক্ট করে নিলেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন কি বলছে, সিরিয়াল নাম্বার, সার্ভে বা খাতা নাম্বার, দাগ বা খারসা নাম্বার, খসড়া নাম্বার, তারপর দেখুন এরিয়া, তারপরে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, তারপর ল্যান্ড ডেট ভিজিটিং সে ভেস্টিং যেটা রয়েছে, তারপরে পাট্টা নং, এগুলো যদি মানে যা ডিটেলস আর কি প্রয়োজন এখানে রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। কোথায় পাবেন? সমস্তটাই কিন্তু আপনার খতিয়ানে পেয়ে যাবেন। এবার সব কিছু এখানে ধরুন দিয়ে দিলেন, আপনার ডিটেলস, জমিটার ডিটেলস সব এখানে আপনারা এন্ট্রি করে দিলেন। এন্ট্রি করে দেওয়ার পরে কী করতে হবে, এই যে দেখুন এখানে অ্যাড বাটনের উপরে ক্লিক করতে হবে। এবার দেখা যাচ্ছে আপনি আরও একটা খতিয়ান অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনি এখানে এই যে ডিটেলসগুলো দিবেন, আবারও অ্যাড বাটনে ক্লিক করবেন, দেখবেন আবারও কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপরে আপনাকে কী করতে হবে, এই যে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। এবার আপলোড সাপোর্টিং ডকুমেন্ট আপনারা কি দিবেন, এখানে দেখুন কি বলছে ল্যান্ড, এখানে কিন্তু ল্যান্ড লেখা রয়েছে, অর্থাৎ আপনার খতিয়ানটা দিতে হবে, এটাই কিন্তু এখানে বলছে। তারপরে যদি আমরা দেখি এখানে আমরা সেভের উপরে ক্লিক করব, সেভের উপরে ক্লিক করে আমরা দেখতে পাবো এমন কিন্তু ডিটেলস দেখাবে, অর্থাৎ যে ল্যান্ড ডিটেলস যেটা আমি আপনাদের বললাম যেভাবে অ্যাড করতে হবে, আপনারা যখনই দিবেন দেওয়ার পরে অ্যাড করলে কিন্তু এভাবে দেখতে পাবেন অ্যাড হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাই সাপোর্টিং ডকুমেন্টস আপনারা কী কী দিবেন। দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিই সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেটা চাওয়া হয়েছে। প্রথমত আপনার যে ভোটার কার্ডের জেরক্স সেটা কিন্তু দিতেই হবে, আর আধার কার্ডের জেরক্স, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই একটু হাইলাইট করে, এই যে আধার কার্ড আর ভোটার কার্ড এই দুটো কিন্তু আপনার লাগবেই এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এখানে অ্যাপ্লাই করতে গেলে। তারপরে আপনার যেটা রয়েছে সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশন কোথায় পাবেন, এটা কিন্তু আপনারা যেখানে জমা দিতে যাবেন কৃষি দপ্তরে সেখানে কিন্তু পেয়ে যাবেন। যে কোনো সাইবার ক্যাফে আপনারা জিজ্ঞেস করবেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যে অ্যাপ্লাই করার রয়েছে, সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে, সেটা কিন্তু দিয়ে দেবে। তারপরে সেটা আপনারা ফিল আপ করে দেবেন। আর তারপরে যদি আমরা নিচে দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি টাকাটা নিতে চান দেখবেন অবশ্যই যেন সেই অ্যাকাউন্টের সাথে আপনার আধার লিঙ্ক থাকে, সেই অ্যাকাউন্টটাই দিবেন। তারপরে জমির রেকর্ডের জেরক্স আপনাকে দিতে হবে, আর রেশন কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এগুলো হচ্ছে নর্মাল ব্যক্তিদের জন্য 6 নম্বর অবধি লাগবে। আর যারা ধরুন ওয়ারিশ সূত্রে জমি পেয়েছে সেক্ষেত্রে কি বলছে, ওয়ারিশ জমির রেকর্ড দিয়ে আবেদন করলে সেই ক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ ধরুন আপনার ওয়ারিশ সূত্রে জমিটা পাওয়া বা রেকর্ড হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট দিতে হবে, যে যার জমিটা যে মরেছে তার যে জমিটা আপনি নিয়েছেন সেক্ষেত্রে আপনি যে ওয়ারিশ সূত্রে জমিটা পাওয়ার যোগ্য সেটার যে সার্টিফিকেট সেটা লাগবে, সাথে কিন্তু যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটাও লাগবে। তারপরেই কিন্তু আপনি এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।